नमस्कार बंधुरा आज আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে তোমাদের পেটিএম সংক্রান্ত বিষয় নিয়ে। তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই জানো যে বাজেট পেশ হওয়ার পর পেটিএম এর ব্যাংক বন্ধ হয়ে যাবে কি সেই নিয়ে একটা সবার মধ্যে দ্বন্দ্ব আছে। তো আজকে এই বিষয়টা তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করে নেব। তো তোমরা নিশ্চয়ই জানো যে 29 ফেব্রুয়ারি পর কিন্তু পেটিএম এর ব্যাংক আর পরিষেবা দিতে পারছে না, এটা ওরা বলেছে। তো এই সংক্রান্ত কিছু কথা যেখানে তোমাদের আজকের সঙ্গে শেয়ার করব যে দেখতেই পাচ্ছ তোমরা যে 29 ফেব্রুয়ারির পর আর পেটিএম পরিষেবা দিতে পারবে না বেসরকারি ব্যাংক সংস্থা পেটিএম। বুধবার এমনই রিজার্ভ ব্যাংক জানিয়েছে। তো শীর্ষ ব্যাংকের এই নির্দেশের পর ধস নেমেছে পেটিএমের শেয়ারের। তো পেটিএমের শেয়ারে প্রায় এখানে তোমাদের 20% কিন্তু কমে গিয়েছে। তো এখানে তোমাদের জানিয়ে দিই যে বুধবার রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের পর পেটিএমের ওপর একটা নির্দেশ এসছে। তো দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে যে 29 ফেব্রুয়ারি পর আর পেটিএম ব্যাংক পরিষেবা দিতে পারছে না। 29 ফেব্রুয়ারি এই বেসরকারি ব্যাংকের সংস্থার কোনো গ্রাহক পেটিএম অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগে নতুন করে টাকা জমা দিতে পারবে না, দিতে বা নিতে পারছে না এবং ক্রেডিট লেনদেন করতে পারবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আর তারপরেই ধস নেমেছে পেটিএমের শেয়ারে। তো এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন আছে মনে, তো আজকে সেই প্রশ্নগুলোর সম্বন্ধে কথা বলছি। না, পেটিএম জানিয়েছে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের কারণে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এবং ওয়ালেটে থাকা আমানতের উপর কোনোভাবে কিন্তু কোনো রকম প্রভাব ফেলবে না এবং প্রভাব পড়বে না পেটিএম ফাস্ট্যাগ বা এনসিএমসির অ্যাকাউন্টে থাকা জমার টাকাতেও, এমনটা জানিয়েছে রিজার্ভ ব্যাংকও। অর্থাৎ এটা থেকে তোমাদের পরিষ্কার যে তোমাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে বা এনসিএমসির যদি অ্যাকাউন্টে টাকা থাকে তার উপর কিন্তু তোমাদের কোনোরকম কোনো প্রভাব ফেলবে না। শীর্ষ ব্যাংক পেটিএম অ্যাকাউন্টে থাকা জমা থাকলেও তা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ম কার্যকর হবে। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পরেও গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবেন। পেটিএমে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু কেন এই নির্দেশ? না, আরবিআই তরফ থেকে তোমাদের জানানো হয়েছে যে ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ। 2022 সালে আরবিআই পিবিবিএলকে নির্দেশ দিয়েছিল যে নতুন কোনো গ্রাহক গ্রহণ করা যাবে না। তারপরেও মনে করা হচ্ছিল যে কোনো সময় পেটিএম ব্যাংকের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে, এবার তাই করা হলো। এই বিবৃতিটি পেটিএমের প্রধান সংস্থা 197 কমিউনিকেশন অর্থাৎ ওসিএল জানিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের জন্য রিজার্ভ ব্যাংকের সঙ্গে কিন্তু আলোচনায় বসছে এবং তাদের রিজার্ভ ব্যাংকে যে নির্দেশ দিয়েছে তা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে ওসিএল। তো এইটা থেকে আমাদের কাছে পরিষ্কার যে আমাদের যদি পেটিএম ব্যাংকে কোনো পয়সা থেকে থাকে তাহলে তার উপর কিন্তু কোনো প্রভাব ফেলবে না এবং এই সমস্যা সমাধানের জন্য পেটিএমের শীর্ষ সংস্থা কিন্তু খুব তাড়াতাড়ি রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসছে।